হামাসকে ধ্বংস নয়, বরং গাজা দখল এই সামরিক অভিযানের মূল লক্ষ্য। ইসরায়েলি সেনাবাহিনী চায় তাদের নিয়ন্ত্রণে থাক গাজা, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মোশে ইয়ালন। তিনি 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ইসরায়েলের এই প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীর কথার সত্যতা হিসেবেই যেন ফিলিস্তিনের গাজা উপত্যকাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজালের স্মোটরিচ। তিনি আরও বলেন, গাজার ফিলিস্তিনি জনগণের বিশাল একটি অংশকে তৃতীয় কোনো দেশে চলে যেতে বাধ্য করা হবে। স্থায়ীভাবে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলের এই হুমকি বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিশ ফকনার বলেছেন, ইসরায়েলের অভিযান সম্প্রসারণের তীব্র বিরোধিতা করেছি আমরা। গাজায় ভূমি দখলের যে কোনো প্রচেষ্টা অগ্রহণযোগ্য। 2016 সালে লিকুদ পার্টি ও নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা মোশে ইয়ালন আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের সিদ্ধান্তের দায়িত্ব না নেওয়া এবং তার রাজনৈতিক অস্তিত্ব নিশ্চিত করতে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করছেন। একের পর এক বিস্ফোরক মন্তব্যের জেরে প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, নেতানিয়াহু সেনা প্রধানের পেছনে লুকিয়ে থাকেন এবং অন্যান্যদের দোষ দেন। তিনি এখনও 7 অক্টোবরে হামাসের হামলা না ঠেকাতে পারার জন্য দায়িত্ব নেননি, অথচ এটাই ছিল তার প্রধান দায়িত্ব। ইয়ালন আরও যোগ করেন, এখানে সবকিছু করা হচ্ছে সময় ক্ষেপণ ও এই যুদ্ধ আঁকড়ে ধরে থাকার জন্য, কারণ যুদ্ধের শেষ হল নেতানিয়াহুর ক্ষমতার মেয়াদের শেষ। এদিকে গাজায় চলমান আগ্রাসন বন্ধে এবং হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে ইসরায়েলের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদপত্র হারেটস, জেরুজালেম পোস্ট, ইসরায়েল হায়ম ও ইরানি গণমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউস তেল আবিবকে সতর্ক করে বলেছে, যদি তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত না হয় তাহলে তাকে একাই পরিণতির মুখোমুখি হতে হবে। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা 1200 মানুষকে হত্যা করে এবং প্রায় 251 জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এতে নিহত হয়েছেন 52,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন 1,18,000-এরও বেশি। 15 মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। তবে বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। দ্বিতীয় দফার এই আগ্রাসনে প্রায় 2500 ফিলিস্তিনিকে হত্যা করা হয়, এছাড়া আহত হয়েছেন 5000-এরও বেশি।